বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সকলেই ভুলকারী, তোমরা সকলেই অন্যায়কারী, তোমরা সকলেই পাপী, আর এই পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হলো যে পাপী পাপ করার পরে তওবা করে আল্লাহর কাছে। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও আমার গোলাম, যারা জুলুম করেছো নফসের উপর, অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। যারা জুলুম করেছো, নফসের উপর অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফির ছাড়া, মুনাফিক ছাড়া কোন মুসলমান, কোন মুমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত, দয়া, ভালোবাসা থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে তার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার 100টি রহমত আর ভালোবাসা আছে। সেই 100টি রহমত আর ভালোবাসার মধ্যে থেকে কেবলমাত্র একটি ভালোবাসা আর রহমতকে গোটা বিশ্বের মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। আর এই এক টুকরা ভালোবাসা নিয়ে মানুষ একে অপরকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে। তাহলে কল্পনা করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে 99টি রহমত আর ভালোবাসা আছে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কি রূপ ভালোবাসবেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলাম, যারা জুলুম করেছো, নফসের উপর অন্যায় করেছো, অত্যাচার করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার ভালোবাসা, আমার দয়া থেকে নিরাশ হয়ো না। কারণ তুমি আমার কাছে ক্ষমা চাইলেই আমি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব।